একদিকে চৌরঙ্গীর ওই স্ট্রিট লাইট থেকে শুরু করে আজকের বিদ্যাসাগর সেতু বা বাইপাসের ফ্লাইওভারের আলো, এই সবই তো কলকাতার সেই বৈদ্যুতিক যাত্রার ছবি তুলে ধরে। ঠিক। তবে এটাও সত্যি যে আমাদের হাতে আসা কিছু তথ্য বলছে এখনও মাঝে মাঝে বিদ্যুৎ বিভ্রাটের মতো সমস্যা হয়। হ্যাঁ, সেটা তো ঠিক। এটা আসলে মনে করিয়ে দেয় যে প্রথম বৈদ্যুতিক শহর হওয়া মানেই যাত্রা শেষ নয়। আধুনিকতা তো একটা চলমান প্রক্রিয়া, পুরনো পরিকাঠামোর দেখভাল করা, আবার নতুন এলাকার চাহিদাও মেটানো। বিশেষ করে পুরনো কলকাতার সঙ্গে নিউ টাউনের মতো নতুন এলাকার তাল মেলানো, এটা একটা চ্যালেঞ্জ তো বটেই। একদম নিরন্তর উন্নতির একটা পথ চলা। তাহলে সব মিলে আমরা দেখলাম কিভাবে বিজলি, বাতি, তারপর ট্র্যাম, তারপর মেট্রো, এই ধাপগুলোর মধ্যে দিয়ে কলকাতা ভারতের প্রথম বৈদ্যুতিক শহর হিসেবে নিজের পরিচিতি তৈরি করেছে। হ্যাঁ, যা আজও শহরের একটা বড় পরিচয়। আলোচনা প্রায় শেষের দিকে, এবং যাওয়ার আগে একটা প্রশ্ন কি আমরা রেখে যেতে পারি? নিশ্চয়ই, বলুন। কলকাতার মতো একটা শহর, যার এমন একটা প্রথম সারির বৈদ্যুতিক ইতিহাস আছে, সে তার ঐতিহ্য, যেমন ধরুন ট্র্যাম, আর ভবিষ্যতের যে আধুনিক বিদ্যুৎ পরিকাঠামোর চাহিদা, নতুন প্রযুক্তি, চ্যালেঞ্জ, এই দুটোর মধ্যে ভারসাম্যটা কিভাবে রাখবে? এটা সত্যিই একটা ভাবার মতো প্রশ্ন। ঐতিহ্য বনাম আধুনিকতার চাহিদা, এর সঠিক ভারসাম্য খুঁজে পাওয়াটা কিন্তু একটা দীর্ঘমেয়াদী এবং বেশ জটিল চ্যালেঞ্জ। এটা নিয়ে ভাবা যেতে পারে।